আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাসটি হলো মদের হরকতের পরিচয় সম্পর্কে। মদের হরকত কাকে বলে এটা আমাদের জানতে হবে শুরুতে। আপনাকে দেখেন গোল চিহ্ন মার্ক করে দিচ্ছি। হরফের উপরে যদি খাড়া জবর থাকে তাকে মদের হরকত বলে। হরফের নিচে খাড়া জবর থাকলে এবং হরফের উপরে উল্টা পেশ থাকলে তাকে মদের হরকত বলে। বুঝতে পেরেছেন? আর মদের হরকত হরফের উপরে নিচে হলে তখন এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ অর্থাৎ একটা আঙ্গুল স্বাভাবিক উঁচ করতে যত সময় লাগে তাকে এক আলিফ বলে। যেরকম হা খারা জবর হা। বুঝতে পেরেছেন? এটাকে অথবা এক তাসদিদ পড়তে যত সময় লাগে, যেমন সুবহানাল্লাহ পড়তে যত সময় লাগবে এটাকে কি বলে? এক আলিফ বলা হয়। অথবা এক কর গুনতে যত সময় লাগে তাকে এক আলিফ বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? মদের হরকত কাকে বলে? হরফের উপরে খাড়া জবর, হরফের নিচে খাড়াজের, হরফের উপরে উল্টা পেশ হলে তাকে মদের হরকত বলে। এবং মদের হরকত হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয় এবং এটাকে মধ্যে তবাইয় বলে অথবা এগুলোকে মধ্যে আসলিও বলা হয়। আর র হরফের উপরে জবর অথবা মানে খাড়া জবর অথবা উল্টা পেশ হলে তাকে রকে পুরোপুরি পড়তে হবে। আর হরফের নিচে খারাজের থাকলে রটাকে বাড়ি করে পড়তে হবে। যেরকম রজের রি, আর র জবর র পুর, র পেশ র উল্টা পেশ রু, হ্যাঁ, র খারা জবর র উল্টা পেশ রু পুর করে পড়তে হবে। আর নিচে জের থাকলে র খারাজের রি বাড়ি করে পাতলা করে পড়তে হবে। চলুন আমরা শুরু করি তাহলে। শুরুতে হলো আপনার খারা জবরের পরিচয়। খারা জবরের পরিচয়টা আমরা দুটো স্টেপ পড়বো। কটা স্টেপ? দুটো স্টেপ। এক নম্বর স্টেপ হলো বানান এবং উচ্চারণ, দ্বিতীয় স্টেপ হলো শুধু উচ্চারণ। কথা বুঝতে পারছেন? যেগুলো আমরা শুরু করি। হামজা খারা জবর এক আলিফ টেনে পড়তে হবে। আমরা তো সবাই এক আলিফ জানি যে একটা আঙ্গুল স্বাভাবিক উচ্চারণ যত সময় লাগে তাকে এক আলিফ। যেরকম হামজা খারা জবর হামজা খারা জবর কথা বুঝতে পেরেছেন? বা খারা জবর বা, তা খারা জবর তা, সা খারা জবর সা, নরম এক আলিফ টান দিতে হবে। সা খারা জবর সা, জিহ্বার আগে উপরে দুই দিকের আগের সাথে লাগিয়ে সা খারা জবর সা। জিম খারা জবর যা, শক্ত। জিম খারা জবর যা, হ্যাঁ, জিম খারা জবর যা। হ্যাঁ খারা জবর হ্যাঁ, গলায় চাপিয়ে। হ্যাঁ খারা জবর হ্যাঁ, একই টানতে হবে। হ্যাঁ খারা জবর হ্যাঁ। খ খারা জবর খ, মোটা আওয়াজে। খ খারা জবর খ। দাল খারা জবর দা, পাতলা আওয়াজে। দাল খারা জবর দা। গাল খারা জবর গা, নরম, হ্যাঁ, জিহ্বার আগে উপরে দুই জায়গার সাথে লাগিয়ে। গাল খারা জবর গা। র খারা জবর র। বুঝতে পেরেছেন? ঝা খারা জবর ঝা, স্বাভাবিক জিহ্বার আগা নিচে দুই পেটও আগের সাথে লাগিয়ে ঝা। ঝা একেবারে শক্ত না একেবারে নরম না। ভ এবং গালের মাঝবর্তী উচ্চারণ হবে ঝা। সিন খারা জবর সা, শক্ত। সিন খারা জবর সা। শিন খারা জবর সা। সদ খারা জবর স, শক্ত এবং মোটা। সদ খারা জবর স। তৎ খারা জবর ব, মোটা হবে। তৎ খারা জবর ব। ত খারা জবর ত, মোটা। তা কি হবে? পাতলা হবে। তা খারা জবর তা। আর ত খারা জবর ত, মোটা। জিহ্বার আগে উপরে দুই গোড়ার সাথে লাগিয়ে ত, মোটা আওয়াজে। ভ খারা জবর ভ, জিহ্বার আগে উপরে দুই আগের সাথে লাগিয়ে নরম এবং মোটা আওয়াজে। ভ খারা জবর ভ। জাল কি হবে? জাল খারা জবর ভ্যা, হ্যাঁ, পাতলা এবং নরম। আর ভ মোটা এবং নরম। আইন খারা জবর চাপিয়ে পড়তে হবে, একাই পেনে পড়তে হবে। আইন খারা জবর কইন খারা জবর গ, মোটা আওয়াজে। ফা খারা জবর ফা। কফ খারা জবর ল, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সাথে লাগিয়ে মোটা আওয়াজে। কফ খারা জবর ল, একাই টান। কাপ খারা জবর কা, পাতলা, হ্যাঁ। লাম খারা জবর লা। ইন খারা জবর মা। নুন খারা জবর না। অ খারা জবর লে। হা খারা জবর হা, গম্ভীর জওয়াজে হা। আর এই হাটা চাপিয়ে হ্যাঁ, হ্যাঁ। আর গোল হাটা কি? গম্ভীর জওয়াজে হা। হামজা খারা জবর আ, ধাক্কা দিয়ে একালিপ টান। হামজা খারা জবর আ। ইয়া খারা জবর ইয়া। ইয়া খারা জবর
ইয়া। এটা প্রথম স্টেপ গেল। দ্বিতীয় স্টেপ হলো শুধু উচ্চারণ এ, বে, তে, সে নরম, সে, সে, জা শক্ত, জা, হ্যাঁ চাপিয়ে, হ্যাঁ, খ মোটা, খ, দে পাতলা, রে নরম পাতলা, রে, রে, র পুর হবে, রর উপরে কি খারাপ জবর, পুর, র এখানে টানতে হবে, ঝে, সে শক্ত পাতলা, সে, সে, স মোটা শক্ত মোটা, স, ব মোটা, ব, প মোটা, প, ভ মোটা নরম, ভ, আ চাপিয়ে, আ, ও, ফে, ফে, ক মোটা, ক, কে পাতলা, কে, লে, মে একালিপ টান, মে একালিপ। আর যদি নুন জবর না হইতে পারো তাড়াতাড়ি উচ্চারণ হতে না, হ্যাঁ, যেহেতু খারা জবর আছে একালিপ টানতে হবে। নে, রে, হে, এ, ইয়ে, ইয়ে। বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। এরকম কি আমাদের পড়তে হবে, বারবার করে পড়তে হবে একটা হরফ। যে হরফগুলো আমরা বারবার তাকিদ দিচ্ছি এই হরফগুলো আপনার খুব কঠিন সুন্দর করে পড়তে হবে। এই আমাদের খারা জবরের পরিচয় বলে, খারা জবরের মস্ক করবো আমরা ইনশাল্লাহ। মস্করা করবো দুটো স্টেপে। প্রথম স্টেপ কি উচ্চারণ এবং মিলানো, দ্বিতীয় স্টেপ ডাইরেক্ট মিলানো। ধরুন প্রথম স্টেপ উচ্চারণ ও মিলানো, এ মে, এ মে, মে, এ মে নে, এ মে নে, তে, বে একালিপ টেন, র হরকত তাড়াতাড়ি পড়তে হবে, কে হরকত তাড়াতাড়ি পড়তে হবে। আবার ধরেন তে, বে, তে বে, র, তে বে র, কে, তে বে র কে, ক ক্লিপটান, নি দ্রুত, ক নি, তে একালিপটান, ক নি তে, তিন, ক নি তে তিন, কে দ্রুত হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, রে একালিপটান আমাদের হরকত, কে রে লি, কে রে লি, কে, কে রে লি কে, ইউ তাড়াতাড়ি পড়তে হবে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, জে আমাদের হরকতকে টেনে পড়তে হবে, ইউ জে দি, ইউ জে দি, লু, ইউ জে দি লু, ইয়ে দে, ইয়ে দে হু, ইয়ে দে হু, রে লি, রে লি কে, রে লি কে, এ রে, এ রে, ইউ র, ইউ র, ইউ র, লি তু যে কলকল, লি তু যে, ঝে, লি তু জি ঝে এখানে প্রেমে পড়তে হবে, লি তু জি ঝে, ইয়েহ চাপ দিতে হবে ভালো করে, মাঝখানে কণ্ঠের মাঝখানে চাপ দিতে হবে, ইয়েহ, ইয়ে, ইয়েহ, ইয়ে, ইয়েহ, ইয়ে, সে, লে, সেলে, মুন, সেলেমুন, ইয়খ, সে, ইয়খশে, হে, মে, হেমে, ঝে, হেমে ঝে, তিন, হেমে ঝে তিন, উস, ব, উস, ব, রি, সে, রি সে, লে, রি সে লে, তিন, রি সে লে তিন, ত, অ, তো,
طغى وك وك فا وكفى وكفى صلاة 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 চাপ দিতে হবে কণ্ঠের মাঝখানে মি হা কুম্ভীর জওয়াজে মিহাদান মা একালিপ্টান মারিবু আবে কলকলা আবে ক ঝাকাতুন এই হলো মশহুর পর্বের 1 নম্বর স্টেপ গেল। দ্বিতীয় স্টেপ হলো ডাইরেক্ট মিলানো আমানা তাবারাকা قانتات كذلك يجادل يداه ذلك آوى يرى لتجزى يحيى سلام يخشى همزات وسطى رسالات طغى وكفى صلاة এটা কি দ্বিতীয় স্টেপ ডাইরেক্ট মিলানো আহওয়া মিহাদুন মাআরিবু আবকা যাকাতুন এইগুলো দ্বিতীয় স্টেপ শেষ হলো। তাহলে আজকে আমরা খাড়া জবরের পরিচয় জানলাম এবং মশকের পর্বটা আমরা 2 স্টেপ পড়লাম, খাড়া জবরের পরিচয়ের পর্বটা আমরা 2 স্টেপ পড়লাম। এছাড়া আমরা মদর হরকত কাকে বলে বিষয়গুলো আমরা জানলাম। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসটা হবে হলো আপনার খারাজের সম্পর্কে। আজকে ক্লাসটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট ক্লাসের জন্য সকলে প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।